বর্ণাশ্রম ও বংশাণুবিজ্ঞান, আধুনিক সমস্যার প্রাচীন সমাধান। বর্ণাশ্রম বনাম জেনেটিক্স, আধুনিক বিজ্ঞানের চোখে সনাতন বর্ণাশ্রমের গৌরব। পৃথিবীর যত সমস্যার মূল কোথায় জানেন? মানুষ তার নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী জীবন গড়তে ভুলে গেছে। ঠিক বলেছেন। সনাতন ধর্মে যে বর্ণাশ্রম ব্যবস্থা ছিল, তা ছিল এক সুসমন্বিত সামাজিক ইঞ্জিন, যেখানে মানুষ তার স্বভাবজাত গুণ, মানসিকতা ও যোগ্যতা অনুযায়ী জীবনচর্যা করত। কিন্তু অনেকেই তো বলেন, বর্ণাশ্রম মানেই জাতপাত, ঘৃণা, নিচুমচু। এটা একটা ভয়ানক ভুল ধারণা। বর্ণাশ্রম মানে হচ্ছে অভিনব বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস, যেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র প্রত্যেকে এক একটা জীবনের দায়িত্বপূর্ণ স্তম্ভ। এখানে উন্নতবনমত নয়, বরং পারস্পরিক নির্ভরতা। তাহলে বর্ণাশ্রম আর জেনেটিক্সের সঙ্গে সম্পর্ক কি? সেইটুকুই এখনকার মানুষ ভুলে গেছে। আধুনিক বংশাণুবিজ্ঞান বলে, এক একটি জীব তার পিতামাতার গুণগত বৈশিষ্ট্য বহন করে। এই ধারণা আজকের জেনেটিক্স নামে পরিচিত। আর প্রাচীন ঋষিরা বলেছিলেন, গুণকর্ম বিভাগে বর্ণ, যা আধুনিক টনা এবং জিন থিওরিরই একটি আদি রূপ। মানে আমাদের পূর্বপুরুষেরা জানতেন কাকে কি কাজ দিলে সে সফল হবে, বিজ্ঞান ছাড়া। ঠিক তাই। তারা জানতেন এক এক প্রজন্মে কোন বংশে কি গুণ প্রচলিত, এবং সে অনুযায়ী বিবাহ ও কর্ম নির্ধারণ করতেন, যাতে সমাজে শৃঙ্খলা বজায় থাকে। তাহলে আজকের এই বেকারত্ব, হাহাকার, এসবের সমাধান কি বর্ণাশ্রমে লুকিয়ে আছে? একেবারে। যদি আমরা আজ বৈজ্ঞানিক বর্ণাশ্রম মেনে চলি, তবে সমাজে কাজের বিভাজন হবে, প্রতিভা অনুযায়ী মানুষ নিজেকে গড়ে তুলবে, এটাই উন্নত প্রজন্মের জন্ম দেবে। উপসংহার: চোখ খুলুন। বর্ণাশ্রম মানে জাতপাত নয়, এটা একটি মানব বিকাশের বিজ্ঞান, যার মূলে আছে জেনেটিক্স এবং যার প্রয়োগে আছে শাশ্বত শান্তি।